শহীদুল্লাহ বাহাদুর সাহেব, আপনাকে বলছি, সম্প্রীতি মাক্তাবে সাকলাইনের পেজের বিভিন্ন স্থানে আপনার অনুসারীরা আমাদেরকে কমেন্ট করেছে যে আপনি মুয়াবিয়া প্রসঙ্গে শিয়াদের সাথে মুনাজেরা করতে চান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের কাছে এই মেসেজ আসা মাত্রই আমরা আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি। আমি আসিফ আলী ইমামি, শিয়া মাযহাবের খাদেম হিসেবে, শিয়া মাযহাবের একজন নগণ্য খাদেম হিসেবে আপনার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি। যেহেতু আমি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি, সেই হিসেবে আমার কিছু শর্ত রয়েছে যা আপনার কাছে পৌঁছে দেওয়া হলো। আমার যে মুনাজারার যে শর্ত হচ্ছে, লাইভ মুনাজারা আমি করব না। কেন করব না তার কারণ আগে ব্যাখ্যা করছি। দেখা যায় মুনাজরার ক্ষেত্রে একটা টাইম বাধা থাকে, যেমন উদাহরণস্বরূপ আমি 10 মিনিট নিলাম, আপনি 10 মিনিট নিলেন। অনেক সময় এমন হয় যে নিজের মাওকিফ বা নিজের অবস্থান বা আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার কাছে সে 10 মিনিট যথেষ্ট নাও হতে পারে। ঠিক আছে, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে যে আমার কোনো আপত্তিকর বিষয় যেটা জবাব দেওয়ার জন্য আপনাকে সময় বেশিও লাগতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইভ ডিবেট হলে হয় কি, এই ভাগাভাগি যে সময়টা থাকে এই সময়টা কিন্তু আমাদের জন্য যথেষ্ট নাও হতে পারে। এই জন্য আমরা আলাদা আলাদা ভাবে ভিডিওটা করব। যেমন আপনি আপনার মাওকিফ নিয়ে, আপনি আপনার অবস্থান নিয়ে আমাদের কাছে একটা ভিডিও দিবেন। আমরা সেই ভিডিও দেখব, দেখার পর খুব শীঘ্রই 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সেই ভিডিওর জবাব, আপনার দলিল কাউন্ট করে দিয়ে দেওয়া হবে। ঠিক আমি যখন আপনার রিপ্লাই দিলাম তখন আপনিও আমাদের দলিলকে কাউন্ট করে আপনি সে রিপ্লাই দিতে পারেন 2 থেকে 3 দিনের মধ্যেই। এমন না যে আমরা রিপ্লাই দিলাম আপনি 5 থেকে 10 দিন, 1 মাস সময় নিয়ে নেবেন। আর এমনও না যে আপনি আমাকে রিপ্লাই দিলেন আমি 10 দিন 1 মাস সময় নিয়ে নেব, না, সময় 2 থেকে 3 দিনের মধ্যেই থাকবে, কিন্তু ডিবেটটা হবে আলাদা আলাদা হবে। অর্থাৎ আপনি আপনার অবস্থান প্রথমে প্রমাণ করবেন যে মুয়াবিয়া সম্পর্কে আপনার অবস্থান কি, তখন আমি সেই অবস্থান নিয়ে তারপরে আমরা আমাদের মওকিফও আপনাদের কাছে তুলে ধরবো। আমরা যখন আমাদের মওকিফ বা আমাদের অবস্থান মুয়াবিয়ার সম্পর্কে যখন আপনাদের কাছে তুলে ধরবো, তখন সেটা দলিলের মাধ্যমেই তুলে ধরবো। আপনি আমার দলিলকে খণ্ডন করবেন এবং আপনার মওকিফের যে দলিলগুলো থাকবে সেটা আমি খণ্ডন করব। এতে 20 মিনিট লাগুক বা 25 মিনিট লাগুক, অযথা বাড়তি শব্দ আমি ব্যবহার করব না, বাড়তি কথাও আমি ব্যবহার করব না, সেটা আপনিও। কারণ আমরা ভাগাভাগি করে যখন রিপ্লাই দিব তখন নিরপেক্ষ মানুষ খুব সহজে জাস্টিফাই করতে পারবে। ঠিক আছে, মুনাজারার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে যে পক্ষ হারতেছে, এটা আমি অনেক ধরনের ডিবেট দেখেছি, যে হারার সময় হলে কি করে, কোনো না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক এমনটা বেড়ে যায় যে পরে পরিবেশটা নষ্ট হয়ে যায়। পরে মুনাজারার যে আসল উদ্দেশ্য ছিল সেটা আর বাস্তবায়িত হয় না। তাই আমি লাইভের পক্ষপাতী না, দলিল হবে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে। আমি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি এর পজিটিভ সাড়া দিবেন। আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শিয়াদের ব্যাপারে কথা বলতে গিয়ে যে ভাষা ব্যবহার করেন সেই ভাষাটা পরিহার করেন। আমাদের মাঝে যে আপনাদের সাথে ইখতিলাফ রয়েছে সেটার মানে এটা না যে শত্রুতা, ঠিক আছে না। আমরা মুয়াবিয়াকে মানি না, তার এভিডেন্সে আমাদের কাছে দলিল আছে। আপনারা মুয়াবিয়াকে মানেন, কেন মানেন, তার মর্যাদা কি বা তিনি সাহাবী কিনা সেটার দলিল আপনারা দিবেন। কারণ আমাদের দৃষ্টিতে মুয়াবিয়া সাহাবী না, প্রথম কথা, মুয়াবিয়া সাহাবী না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে যে সাহাবী হয়ে যাবে তা কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায় আজীবন আমৃত্যু থাকতে হবে, মুয়াবিয়া সেটা ছিল না। ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর, রাসূলের সুন্নাতের উপর মুয়াবিয়া কি আমল করেছিল? তো মুয়াবিয়ার এভিডেন্সে, মুয়াবিয়ার বিরুদ্ধে আমাদের কাছে অসংখ্য দলিল রয়েছে, আমরা সেটা মুনাজিরাতে দেখাবো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। আর আপনার মওকিফ যেটা রয়েছে, আপনি সেই মওকিফ নিয়ে আমাদেরকে একটা ভিডিও দেন, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার সেই ভিডিওর জবাব দিব। আশা করি আপনি নেগেটিভ কথাবার্তা পরিহার করবেন, আর আমাদের পক্ষ থেকেও নেগেটিভ কোনো কথা আপনি পাবেন না ইনশাআল্লাহ। আমরা ভালোবাসার সহিত
একের অপরের সাথে বাহাস করব। আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা যুদ্ধ করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার মওকিফের সপক্ষে যে দলিল থাকবে সেটা আমি দেখাবো, আপনার মওকিফের পক্ষে যে দলিলটা থাকবে আপনি দেখাবেন। পাবলিক বিবেচনা করবে কোনটা সত্য কোনটা মিথ্যা, পাবলিক যেটাকে ভালো লাগবে সেটাই গ্রহণ করবে। আশা করি আপনি আমার রিপ্লাই অবশ্যই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।